স্বাধীনতা দিবস ও পুনরুত্থান নামক চলচ্চিত্রে দেখানো হয়েছিল মারিনা বে ভিন্ন গ্রহের মহাকাশ যান দ্বারা ধ্বংস হয়ে যায়। বিশ্বের বৃহত্তম ভাসমান স্টেডিয়াম গ্রীষ্মকালীন যুব অলিম্পিক 2010 এর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান পালিত হয় এখানে। মারিনা বেতে যোগাযোগের উদ্দেশ্যে সকল ধরনের তার, পানির পাইপ এবং বৈদ্যুতিক যোগাযোগ সহ সবকিছুই মাটির নিচ দিয়ে স্থানান্তর করা হয়েছিল। এশিয়াতে জাপানের পরে সিঙ্গাপুর দ্বিতীয় দেশ যারা শহর উন্নয়নের ক্ষেত্রে সেবা বিতরণ এর উদ্দেশ্য নিয়ে সাধারণ সেবা সুড়ঙ্গ চালু করেছে। 2008 সালের 28 সেপ্টেম্বর মারিনা বে এর স্ট্রিট সার্কিট এর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স সংঘটিত হয়। সিঙ্গাপুরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এবং 4টি পরিকল্পিত এলাকা দ্বারা পরিবেষ্টিত মারিনা বে উপসাগর এর চারিদিকের পার্শ্ববর্তী এলাকাকেও মারিনা বে বলা হয়। এটি 360 হেক্টর এলাকা সংলগ্ন কেন্দ্রীয় বাণিজ্যিক বিভাগ। 1969 সালে এর প্রধান সরোবর তৈরির জন্য মারিনা বেতে 360 হেক্টর জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিল। উদ্ধার কাজ শেষ হয়েছিল 1992 সালে। বর্তমানে মারিনা সেন্টার এবং মারিনা দক্ষিণ এলাকা পুনরুদ্ধারকৃত জমির উপরে অবস্থিত। পুনরুদ্ধারের পর জমিগুলোর মধ্যবর্তী রাস্তা মানচিত্র থেকে অপসারণ করা হয়, যার ফলে সিঙ্গাপুরের নদীগুলো সরাসরি সাগরে পতিত হওয়ার বদলে মারিনা বে দিয়ে প্রবাহিত হয়। মারিনা বে এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয় URA দ্বারা 1983 সালে সরোবরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। মারিনা বে এর খসড়া পরিকল্পনা হিসেবে 1988 সালে জনসাধারণের নিকট খুলে দেওয়া হয় এবং 2 সপ্তাহ যাবৎ প্রদর্শনী চলে। তখন থেকে এই জায়গা, সরোবর এবং এর আশেপাশের অন্যান্য স্থাপনা সমূহ এই শহরটির আন্তর্জাতিক পরিচিতির কারণ হয়ে দাঁড়ায়। এশিয়াতে জাপান এর পরে সিঙ্গাপুর দ্বিতীয় দেশ যারা শহর উন্নয়নের ক্ষেত্রে সেবা বিতরণের উদ্দেশ্য নিয়ে সাধারণ সেবা সুড়ঙ্গ চালু করেছে। মারিনা বেতে যোগাযোগের উদ্দেশ্যে সকল ধরনের তার, পানির পাইপ এবং বৈদ্যুতিক যোগাযোগ সহ সবকিছুই মাটির নিচ দিয়ে স্থানান্তর করা হয়েছিল। 2004 সালে পাবলিক ইউটিলিটি বোর্ড মারিনা সরোবরে বাঁধ তৈরির মাধ্যমে শহরের একটি নতুন জলধার তৈরির প্রকল্প ঘোষণা করে। এই বাঁধটি 2008 সালে সম্পূর্ণ হয়। বর্তমানে যা মারিনা বাঁধ হিসেবে পরিচিত তা মারিনা বে এবং কেলাং বেসিন এর পানিকে সুপেয় পরিষ্কার পানির জলধারা হিসেবে তৈরি করেছে এবং লবণাক্ত পানির প্রবাহ রোধ করে এ পানির মান ঠিক রাখা হয়েছিল। এটি বর্তমান সিঙ্গাপুরের সুপেয় পানির আরও একটি উৎস হিসেবে গণ্য হয়। তাছাড়া এটি স্থিতিশীল হওয়ায় এর পানি নানা কাজে ব্যবহৃত হয়। এছাড়াও বাঁধটি চীনা টাউন এলাকাতে বন্যা প্রতিরোধে সহায়তা করে। বর্তমানে সেখানে 7টি রেল স্টেশন চালু আছে, যেমন সিটি হল, রেফেস প্লেস, মারিনা বে, বে ফ্রন্ট, ডাউনটাউন, এসপ্ল্যানেড এবং প্রোমেনাড সেভারিং মারিনা বে। এই দর্শনীয় স্থানটিতে রয়েছে 101 হেক্টর সমুদ্র পার্শ্ববর্তী বাগান, যা দক্ষিণ সাগর বাগান, পূর্ব সাগর বাগান এবং কেন্দ্রীয় সাগর বাগানের সমন্বয়ে গঠিত। 3টি বাগানেই একটি ধারাবাহিক পথচারী সেতু দ্বারা পরস্পর একসাথে সংযুক্ত, যা জনসাধারণের জন্য একটি বড় আকর্ষণ হিসেবে কাজ করে। এখানে মারিনা সেন্টার, কল্লেয়ের কুয়ে এবং বে ফ্রন্টকে সংযোগকারী যে সরোবরটি আছে তা এই স্থানকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে, যা 2010 সালে সম্পূর্ণ হয়। 2008 সালে 28 সেপ্টেম্বর মারিনা বে এর স্ট্রিট সার্কিট এর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স সংঘটিত হয়। এটি ছিল প্রথম ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স যা রাতে মঞ্চস্থ করা হয়। শুরু থেকে এ পর্যন্ত মারিনা বে এর ফ্লোটে নানা ধরনের অনুষ্ঠান, যেমন জাতীয় প্যারেড, নতুন বছরের সূচনার সময় গণনা, বিশ্বের বৃহত্তম ভাসমান স্টেডিয়ামে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক 2010 এর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও এখানে বার্ষিক আই লাইট মারিনা বে নামে এবং এশিয়ার একমাত্র টেকসই আলো আর্ট মেলা পালিত হয়। স্বাধীনতা দিবস এবং পুনরুত্থান নামক চলচ্চিত্রে দেখানো হয় মারিনা বে ভিন্ন গ্রহের মহাকাশ যান দ্বারা ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউনিক বিশ্বের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।